গত সপ্তাহে হঠাৎ করে আমাদের টার্ম পেপারের সুপারভাইজার ম্যাম বলল যে টার্ম পেপারের কাজে কক্সবাজার যাওয়া লাগবে। তো আমরাও এক প্রকার বলতে গেলে বিনা প্রিপারেশনে রওনা দিয়েছিলাম। আর এটাও আমার কক্সবাজারের প্রথম সফর। বাংলাদেশের অনেক জেলায় যাওয়া হলেও কক্সবাজারে আমার এটাই প্রথম ছিল। এখানে কর্ণফুলী টানেল পড়লো, প্রথমবার কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় আমরা কক্সবাজারে হোটেলে পৌঁছে গেলাম। এটা আমাদের হোটেলের সামনের দৃশ্য, অনেক মনোমুগ্ধকর। পরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে স্পটের উদ্দেশ্যে বের হলাম। আমাদের কাজটা মূলত কাঁকড়া নিয়ে, কাঁকড়ার ব্রিডিং সিজন নিয়ে পর্যালোচনা। আমাদের দুইটা স্পট মূলত, একটা হচ্ছে কক্সবাজার এবং আরেকটা হচ্ছে সাতক্ষীরা। তো আমরা গত সপ্তাহে কক্সবাজারেরটা দেখতে গিয়েছিলাম। এই স্পটে বিকালে যাওয়ার পরে আমরা সব কিছু পর্যালোচনা করে দেখছিলাম কোথায় কিভাবে কি ব্রিডিং হয় বা কেমন কি হয়। কিন্তু শরীর আসলে এতই খারাপ লাগছিল, সর্দি হয়েছিল, আমার কিছুই ভালো লাগছিল না। পরে রাত্রে একটু সমুদ্র সৈকতে এসে গান গেলাম। দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া। পরের দিন সকালবেলায় আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিএফডিসিতে গেলাম মাছ দেখতে, এবং উদ্দেশ্য ছিল কিছু মাছও কেনার। এখানে সব সামুদ্রিক তাজা তাজা মাছ পাওয়া যায়। এত প্রকারের মাছ দেখে আমি আসলে অভিভূত হয়ে যাই। আমি জানতাম যে এত প্রকারের মাছ থাকে, কিন্তু আমি কখনোই সামনাসামনি দেখিনি। লবস্টার, অক্টোপাস, কোরাল, ইলিশ সহ যত সামুদ্রিক মাছ আছে সবগুলো এখানে ছিল। তবে দাম শুনে আমার আসলে একটু মাথায় হাত উঠে গিয়েছিল, কারণ মনে হচ্ছিল যে জীবনে অনেক টাকায় কামানো দরকার মাছ কেনার জন্য হলেও। তারপর আমরা লাবণী বিচে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির চাকা বাড়িতে আটকে গিয়েছিল এবং এত চেষ্টা করার পরেও আমরা তুলতে পারছিলাম না। প্রায় 2-2.5 ঘন্টা পরে স্থানীয় লোকেরা 2000 টাকার বিনিময়ে আমাদের চাকা তুলে দিয়েছিল। এত কষ্ট আসলে হয়ে গিয়েছিল। পরে আর আমার মুড ছিল না যে আমি একটু গিয়ে গোসল করব, কিন্তু তারপরে ম্যাডাম বললো যে আমরা গাড়িতে বসতেছি, তুমি 5 মিনিট ধরে গোসল করো। তারপরে ওই 5 মিনিটের ভিতরে আর কি যেটা করলাম। কিন্তু আসলে ওইভাবে মন মাইন্ড খারাপ থাকলে গোসল টোসল করার ইচ্ছা আসে না, কারণ আমাদের চাকা তুলতে খুব কষ্ট হয়ে গেছিল। পরে আমরা নাস্তা করে এখানে চট্টগ্রাম স্টেডিয়াম, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং পথে আবারও সে কর্ণফুলী টানেল। তারপর চট্টগ্রাম এসে আমরা আবার দুপুরে লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে জীবনে এরকম সাডেন ট্রিপ দরকার হয়। তারপরে ম্যামকে ধন্যবাদ, সে নিজের কস্টিংয়ে আমাদের এভাবে কক্সবাজার ঘুরিয়ে আনলো, আমাদের গ্রুপের সকল সদস্যকে। সবকিছু মিলে ট্যুরটা আসলে বেশ ভালোই ছিল, এটা সারা জীবনই মনে থাকবে।